কিন্তু আল্লাহ পাক প্রথম যে স্বীকৃতিটা নিয়েছিলেন কি, আলাস্তু বিরাব্বিকুম, আমরা সকলে বলেছিলাম ক্বালু বালা, আমরা সবাই বলেছিলাম কি হ্যাঁ আপনি আমাদের প্রভু। এখন মনিবের সামনে কোনো গোলাম অপরাধ করতে পারবে কি? কথা বলেন না কেন? কোনো গোলাম অপরাধ করতে পারে না। গোলামের কাজ হলো মনিবের রায় অনুযায়ী চলা। গোলামের কাজ হলো সব সময় মনিবকে সন্তুষ্ট রাখা। যখন আমি নামাজ পড়ি না আমার আল্লাহ সন্তুষ্ট হয়। কথা বলেন, সন্তুষ্ট হয় না? যখন আমি রোজা রাখি না মনে হয় সন্তুষ্ট হয়। অথচ আমরা শুরুতেই বলেছি শুকরিয়া আদায় করেছি কার? আর জোরে বলেন কার? শুকরিয়া আদায় করলাম আল্লাহর। ওই আল্লাহ শুকরিয়া আমরা আদায় করেছি ঠিক, কিন্তু আমাদের নামাজ কালাম ঠিক নাই। ওয়াজের মাহফিলে আসবে বলবে জোরে জোরে সুবহানাল্লাহ, পরের দিন ফজরের নামাজের খবর নাই। ওয়াজের প্যান্ডেলে আসবে বলবে আলহামদুলিল্লাহ, হাত উঁচু করবে হুজুর গো আজকে থেকে ওয়াদা করলাম আগামী কাল থেকে ফজরের নামাজ আর ছাড়বো না। পরের দিন আরো তাড়াতাড়ি পাওয়া যায় না। কথা বলেন, এটা ওয়াজ। এটাই তো, এটার জন্য আপনার ওয়াজের প্যান্ডেল করা হয় নাই। ওয়াজের প্যান্ডেল করা হয়েছে কোরআনের কিছু কথা, হাদিসের কিছু কথা জানানোর জন্য। আপনাকে যদি এখনো নামাজের ওয়াজ করা লাগে, আপনাকে যদি এখনো কুরবানির ওয়াজ করা লাগে, আপনাকে এখনো রোজার ওয়াজ করা লাগে, এখনো হজের ওয়াজ করা লাগে, যাকাতের ওয়াজ করা লাগে, কেন লাগবে বনি আদম? তোমাকে আল্লাহ বানাইছেন মুসলমান হিসাবে। তোমার মুসলমান কি দায়িত্ব ছিল এটা তুমি জানো কি জানো না? তোমার তো জানা দরকার কোন নবী কেমন করেছেন, কিভাবে চলেছেন। এখনো মুসলমানদেরকে নামাজের ওয়াজ করা লাগে, তাহলে বিধর্মীদের কোন ওয়াজ করা লাগবে? কথা বলেন। এখন মুসলমানদের ভিতরে রোগের ফুলঝুরি ঝরতেছে, প্রত্যেকটা শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ। কথা ঠিক কিনা? রোগের অভাব নাই। দাউদের ওষুধ নিজে বেছে, কিন্তু নিজের শরীরে রোগের অভাব নাই। কথা ঠিক কিনা? আমাদের সমাজে এখন বিষে ভরা, রোগে ভরা লোক। কার ব্যাপারে আলোচনা করবে? বক্তা শ্রোতা সবাই একরকম। বক্তার ভিতরে আমল নাই, শ্রোতার মধ্যেও কি নেই। কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? অথচ আল্লাহ পাক সূরা সাফের 3 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদার, তুমি কেন বলো যা তুমি করো না? কথা বোঝেন নাই মনে হয়? যাই হোক বনি আদম, আপনাকে আল্লাহ পাক তৈরি করলেন একমাত্র ইবাদতের জন্য। এই ইবাদত আমাদের কোন ধরনের হওয়া উচিত এইগুলা আপনার জানতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। কথা ঠিক কিনা? আল্লাহকে সন্তুষ্ট করিয়া এই দুনিয়ার জগৎ থেকে জাগাইতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট না করিয়া গেলে দুনিয়ার জগতে অশান্তি, আবার আখিরাতেও অশান্তি। কথা ঠিক কিনা? এই জন্য আমি আর একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের ইত্তেবা করবা না। এখন আল্লাহ পাক বলেছেন মুমিনদেরকে শয়তানের ইত্তেবা করবা না। কথা ঠিক কিনা? কাদেরকে বলেছেন? মুমিনদেরকে। আমরা কি মুমিন না কমিন? আমরা কি জালেম না ভালো লোক? সকলে বলেন, একটু জোরে বলেন না। কথা না বললে বুঝবো কি আপনারা বুবা না ভালো? কথা ঠিক কিনা? মাঝে মাঝে কথা বলা লাগবে। তো আল্লাহ পাক মোমেনদেরকে বলছেন। মোমেন কারা?
যারা 7টা বিষয়ের উপরে ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, ফেরেশতার উপরে, কিতাবের উপরে, রাসূলের উপরে, এই কথা বলি আমি ঈমান আনলাম। কিন্তু আমাদের ঈমান কোথায়? আমরা কিন্তু ফেরেশতাও বিশ্বাস করি না, আল্লাহকেও বিশ্বাস করি না। যদি আল্লাহকে বিশ্বাস করতাম আমাদের নামাজ কোনোদিন ছুটতো না। কথা ঠিক কিনা? কথা বোঝেন না? আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ বলেছেন নামাজ পড়তে। কথা ঠিক কিনা? আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি নাই, এই জন্য আমাদের নামাজ ছুটে যায়। কথা ঠিক কিনা? আল্লাহকে বিশ্বাস করি নাই, জান্নাতকেও আমরা বিশ্বাস করি নাই। মুখে মুখে বলি জান্নাত আছে, জাহান্নামকেও আমরা বিশ্বাস করি না। এই কথা বলি, ওগো আল্লাহ, আপনার উপরে ঈমান এনেছি, ফেরেশতার উপরে ঈমান এনেছি, মুখে মুখে মুখে, অন্তরে না। কথা বলেন না। অথচ ঈমানের হাকিকত 3টা। কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? ঈমানের হাকিকত হলো 3টা। 1 নম্বর জবানে বলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমানের হাকিকত হলো 3টা। 1 নম্বর জবানে কালেমা পড়া, 2 নম্বর ওই কালেমা যে আমি পড়লাম এটা স্বীকার করতে হবে, অন্তরের মধ্যে স্বীকার করতে হবে আল্লাহ বাদে কেহ, বলেন না কেহ, আরে আপনারা বলেন না সবাই কেহ। কালেমার অর্থ কে কে জানি? একটু হাত উঁচু করেন তো। অনেকেই জানেন, হাত নামান। কালেমার অর্থ আমরা অনেকেই জানি। লা ইলাহা, আজকে সকলেই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বাদে, বলেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। কার রাসূল? আল্লাহ পাকের রাসূল। জবানে এটা আমি পড়েছি, অন্তরে এটা আমি বিশ্বাস করেছি, ওগো আল্লাহ তুমি ব্যতীত কোনো মাবুদ নাই। কিন্তু দুনিয়ায় আমরা নেতার কথা শুনি, নেতাকে আমরা মাবুদ মনে করি, প্রাইম মিনিস্টারকে আমরা মাবুদ মনে করি। কিন্তু আমার আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। নেতাই ডাক দিয়েছে জোহরের নামাজ এখন পড়া লাগবে না, পরে পড়লে হয়। ওই নেতার কথা শোনা যাবে না, আমার আল্লাহর কথা শুনবো। কথা বলেন, আমার আল্লাহর কথা শুনবো। কিন্তু দুনিয়ায় পাওয়া যায় না। কে হুজুর, কে খেজুর, হুজুরও ডরায় নেতা গো। কথা বলেন, ঈমান পোক্ত নাই। কি নাই? ঈমান কি নাই? আমার কথা কি আপনারা বুঝেন? কিন্তু আপনারা জবাব দিচ্ছেন না, এটা আমার খারাপ লাগতেছে। কথা বলবেন, কথা না বললে শিখবেন কিভাবে? এটা তো একটা শিখার মঞ্চ। কথা ঠিক কিনা? আপনারা সবাই আপাতত স্টুডেন্ট, আমি হলাম টিচার। কিছু সময়ের জন্য আমি কি, যারা এখানে উঠবে, চেয়ারে বসবে, আপনাদেরকে প্রত্যেকটা মানুষকে পাঠাইছেন আল্লাহ শিক্ষক হিসাবে। কিন্তু আপনারা অপরগতার কারণে হোক অথবা আল্লাহ পাক তৌফিক দেন নাই, এলেম আপনি শিখতে পারেন নাই। কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাকে শিখাইছেন, সম্মানিত করেছেন। কথা ঠিক কিনা? এখন এটা কি মেনে নিতে কোনো কষ্ট হওয়ার কথা? তো জবাব দিবেন। জবাব না দিলে আসলে সামনে বাড়া যায় না। একটা লোক সারাদিন যদি চুপচাপ বসে থাকে, তারে জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, তোর বাপের নাম কি, লোকটা রাগ হবে কিনা? কি রে, আমি এত একজন বড় লোক, সমাজে গণ্যমান্য ব্যক্তি, আর আমি জিজ্ঞাসা করতেছি তোর বাপের নাম কি, তোর বাড়ি কই, চুপচাপ বসে রয়েছে। অথচ লোকটা জানে সে বোবা না। রাগ হবে কিনা? রাগ হওয়া উচিত। কিন্তু আমি রাগ হব না। আপনারা কথা না বললেও রাগ হবো না, বললেও রাগ হবো না। তো যাই হোক, কথা বলতেছিলাম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বনি আদমকে বানাইছেন ইবাদতের জন্য, জিন জাতিদেরকে বানাইছেন আল্লাহ কিসের জন্য? বলেন না।
কিসের জন্য? ইবাদতের জন্য। আর ইবাদতের প্রথম ধাপই হলো ঈমান আনা। কি আনা? ঈমান আনা। আমরা সকলেই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলে আমরা ঈমান এনেছি। কথা ঠিক কিনা? ঈমান এনেছি দুইটা কথার উপরে, এখন আমাদের কাজে পরিণত করা। ঈমানের হাকিকত কয়টা বলেছি? কয়টা? তিনটা। মুখে বলেন, মুখে স্বীকার করা, 2 নম্বর অন্তরে বিশ্বাস করা, 3 নম্বর কাজে পরিণত করা বা বাস্তবায়ন করা। কথা ঠিক কিনা? এখন কাজে আপনার বাস্তবায়ন আছে কিনা? আপনাকে তো মুসল্লি হিসেবে পাওয়া যায় না। আজকে এখানে মাহফিল হবে, এলান হয়েছে কিনা বলেন? 2-4 দিন আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা বলেন? মাহফিলের প্যান্ডেল হয়েছে, হাজার হাজার মানুষ এই পথ দিয়ে গেছে, দেখেছে কিনা বলেন? কিন্তু সবার সৌভাগ্য হয় নাই, তকদিরে থাকা লাগবে তো। কথা ঠিক কিনা? হে ইমানদার, তুমি আমি ইমানদার দাবি মনে করি, কিন্তু ইমানদার আসলে ইমানদার হতে পারি নাই। যদি ইমানদার হতে পারতাম, মাহফিলের আওয়াজ আসছে আপনার কানে, আমার কানে, কিন্তু আজকে আমার উপস্থিতি নাই। কে আপনাকে টাকায় রাখলো? কে আপনাকে দূরে সরাই রাখলো? অথচ আপনি বলেছিলেন কলু বালা, এই কথা স্বীকৃতি ওখানে দিয়েছিলেন। দেওয়ার পরে দুনিয়ার জগতে কে আপনাকে আল্লাহর থেকে ডাইভার্ট করে দিল? কেন আপনাকে মুসলমানের মতো দেখা যায় না? কেন আপনার চলাফেরা গতি সব কিছু হিন্দুদের মতন? কথা বলে না। কেন আপনার চলাফেরা খ্রিস্টানদের মতন, ইহুদির মতন, জাসুনের মতন, মাজুসের মতন? কেন আপনার চলাফেরা মুসলমানের মতো না? আকাইলাম তাজরে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, ওয়ালাদু আমিনা সারারা কায়নাত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বানাইলেন। সমস্ত নবীর উপরে সম্মান তাকে দিয়েছেন কিনা? সমস্ত সম্মান তাকে দিয়েছেন। সেই নবীর কাতারভুক্ত আপনি এবং আমি হয়েছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক আপনাকে আমাকে ওই দিনের উপরে রাখুক, সকলে বলে আমিন। কিন্তু আফসোসের বিষয় বনি আদম, তোমাকে কেন আল্লাহর রাস্তায় পাওয়া যায় না? তোমাকে কেন এখনো নামাজে ডাকা লাগে? তুমি কেন কোরআন পড়া জানো না? তুমি কেন হাদিস পড়তে পারো না? কেন তোমার যাকাতের মাসলা বলা লাগে? কেন তোমার রোজার মাসলা বলা লাগে? কথা বলেন। কারণ আজকে আমাদের ভিতরে এলেম নাই, জাগতিক এলেম আছে। একজন ডক্টর হয়, একজন ডক্টর হয় এফআরসিএস, তারপরে বিসিএস ক্যাডার, ক্যাডার হয়, বিসিএস ক্যাডার না, আমি বিসিএস ক্যাডার। বর্তমান বাংলাদেশের ভিতরে অধিকাংশ শিক্ষিত। আবার মনে করেন না যে হুজুর খালি আপনি কমই না। না, আমি কমিও না, আমি জেনারেল লাইনে পড়েছি। আমিও কিন্তু এই ইমানদার। এই জন্য আমি বলেছি, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ ডকো, ইসলামের ভিতরে সব কিছু তাই পাইবা। বিবিকে কেমন মহব্বত করতে হয়, সন্তানকে কেমন মহব্বত করতে হয়, বাবাকে কেমন ইজ্জত দিতে হয়, সব তুমি ইসলামের মধ্যে পাবা। কথা বলেন। আজকে যদি ইসলাম না থাকতো তাহলে বেয়াদব পাইতাম, বেয়াদব। আজকে ভার্সিটির মধ্যে আদব শিক্ষা দেওয়া হয় না, আদব একমাত্র মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। ভার্সিটির যদি আদব শিক্ষা দেওয়া হইতো তাহলে ভার্সিটির ছাত্ররা কোনোদিন উস্তাদকে বাথরুমে আটকে রাখতে পারতো না। কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এই কথা আমার আল্লাহ পাক বলেছেন। ইসলাম পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, আর ইসলাম আল্লাহ পাকের কাছে সব থেকে পছন্দনীয়। বলেন সুবহানাল্লাহ। সব থেকে কি? সব থেকে পছন্দনীয়। আল্লাহ পাক বলেছেন আমার কাছে পছন্দের ধর্মের নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
ইন্না দিনা বলেন না, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার কাছে পছন্দ। এখন তোমার লেনিন কালমাসের তোমার পথ অনুসরণ করতে লাগে, তুমি আব্রাহাম লিঙ্কনকে অনুসরণ করো, তুমি গণতন্ত্র কি অনুসরণ করো। হে দুনিয়ার মুসলমান, আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের সংবিধান লিখেছে ওর মধ্যে একটা না দুইটা না 350 কোরআনের যে আয়াত, সেই আয়াতের বিপরীত কোরআনের সংবিধান। বুঝেন না মনে হয়? কোরআনের সংবিধান, এই কোরআনের সংবিধান না হওয়া পর্যন্ত গণতন্ত্রের সংবিধান নোটানো সম্ভব না। গণতন্ত্রের সংবিধানের প্রথমই আছে টু দা বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, পিপল ইজ অলমাইটি। ডাইনে জনগণ, বামে জনগণ, সামনে জনগণ, জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু আল্লাহ পাক বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, নিশ্চয় আল্লাহর আইন চলবে। কার আইন? কথা বলেন। আল্লাহর আইন। আল্লাহর আইনকে চালাইবা। আল্লাহর আইন যদি তুমি ধরতে পারো, আল্লাহর আইন অনুযায়ী যদি চলাও, তুমি মৃত্যুর সময়ও শান্তি পাইবা, মৃত্যুর পরেও তুমি শান্তি পাইবা, কবরেও তুমি শান্তি পাইবা, হাসরেও তুমি শান্তি পাইবা, মিজানেও তুমি শান্তি পাইবা, এবং পরিশেষে বিনা হিসাবে তুমি জান্নাতে চলিয়া যাবা। বলেন সুবহানাল্লাহ। বাবারে, 1 নম্বর আখলাক, আপনার চরিত্র গঠন করা লাগবে। কি গঠন? চরিত্র গঠন করা লাগবে। আর চরিত্র গঠন করতে গেলে আল্লাহর হাবিবকে ফলো করতে হবে। বনি আদমের মতন যদি আদম হতে হয়, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করা লাগবে। শয়তানকে ফলো করলে হবে না। শয়তানের অপরাধ যতটুকু, অতটুকু অপরাধ, সেম অপরাধ হযরতে আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা বলেন। শয়তান বলেছিল আনা খলাকতু মিন তিন, আমি হইলাম মাটি থেকে উত্তম, আমি কেন বনি আদমকে সিজদা করো? সিজদা করবে বনি আদম আমাকে?